সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সেজন্য হচ্ছে আমাদের সবার উচিত সামনের দিকে এগিয়ে যাওয়া। যতই বাধা বিপত্তি আসুক, আলহামদুলিল্লাহ দেশটা শেষ পর্যন্ত স্বাধীন হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমার ভাইয়েরা আপুরা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল সকাল হচ্ছে ভিডিওটা শুরু করলাম। দেখতে পাচ্ছেন আমার ফুল গাছের অবস্থা কিন্তু 12টা বেজে গেছে, বৃষ্টিতে একদম পরিচর্যা করা হচ্ছে না। সেজন্য হচ্ছে আজকে সকাল সকাল হচ্ছে ব্যালকনিতে চলে আসলাম। তো গাছ আমার এত ভালো লাগে লাগাতে, কিন্তু ঠিকভাবে পরিচর্যা হচ্ছে না। বিভিন্ন ধরনের ফুল ফুটছে, যদি ঘুম থেকে উঠে দেখি বিভিন্ন ধরনের ফুল ফুটে তাহলে মনটা একদম ভালো হয়ে যায়। আকাশটা খুবই মেঘাচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন। এতদিন তো বৃষ্টির উপর বৃষ্টি হচ্ছিল, আর আজকে হচ্ছে মোটামুটি একটু রৌদ্র উঠছে, তাও মেঘাচ্ছন্ন আকাশ। আর এখানে হচ্ছে আমি ফুল গাছে পানি দিয়ে দেব। তো পানি হচ্ছে প্রতিদিন দিতে হয় না, যখন মাটিটা শুকিয়ে যায় তখন পানিটা দিচ্ছি। নয়নতারা গাছটা আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে। এই যে গোলাপ গাছ হয়েছে, কিন্তু তেমন একটা ভালো হয় নাই, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে রঙ্গন, এটা হচ্ছে নয়নতারা। তো নয়নতারাগুলো খুব ভালো লাগে। তো পানি দিয়ে আমি হচ্ছে গাছে চলে আসলাম কিচেনে। কিচেনটা প্রথমে আমি হচ্ছে প্রধান যে কাজ আমার পরিষ্কার করে নেওয়া, সেটা হচ্ছে আমি প্রথম পরিষ্কার করে একটা পাত্রে পানি বসাই দিলাম। এখানে হচ্ছে আজকে সকালে নাস্তায় রান্না করব নুডলস পাস্তা। গ্যাসের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, একদমই খারাপ অবস্থা। আর এখানে হচ্ছে পাস্তা আর নুডলস, এটা হচ্ছে আজকে রান্না করব। তো নুডলসটা খেতে কে কে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন। তো যা বলছিলাম, অনেক বাধা বিপত্তির পার করে আমাদের দেশটা স্বাধীন হলো আলহামদুলিল্লাহ। আমাদের বাইরে যে এত কিছু পারে ছেলে বাইরা, হ্যাঁ আসলে বিশ্বাসের অযোগ্য। সবাইকে হচ্ছে ধন্যবাদ দিয়ে ছোটো করব না। আসলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে নামলেও তা জয় করা সম্ভব, সেটাই হচ্ছে আমাদের ভাইয়েরা প্রমাণ করে দিল। আর যারা হচ্ছে পরকালে চলে গেছে, দোয়া করি জান্নাতুল ফেরদাউস সুরক্ষিত স্থান দান করুন শহীদ হিসাবে। আর এখানে হচ্ছে নুডলসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, আর এটা হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি। এটা এখন আমি আমার ছেলে খেয়ে নেব। আপনাদের ভাই অফিসে চলে গেছে অলরেডি। তো দেশটাকে যখন স্বাধীন করা হচ্ছে, তো আমাদের উচিত সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে আরও সুন্দর করে গড়ে তোলা। এখন হচ্ছে প্রধান কাজ হচ্ছে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। একটু উপর থেকে সস দিয়ে দিলাম। তো ফাতিন আবার হচ্ছে সসটা খেতে খুবই পছন্দ করে। আর এখানে হচ্ছে দেখুন কি করতেছি, আর এটা হচ্ছে তেজপাতা লবঙ্গ দারচিনি এগুলো আমি গুঁড়ো করে নিলাম। তারপর হচ্ছে ফ্রিজের যে কাভারটা আছে ওটাকে দিয়ে দিলাম। এত পরিমাণ তেলাপোকা ফ্রিজেও আমার চলে গেছে। তো আলহামদুলিল্লাহ বাসা থেকে তেলাপোকা অনেকটা তাড়িয়ে ফেলছি, আর কিছুটা অল্প অল্প আছে, সেটাও তাড়িয়ে ফেলবো ইনশাল্লাহ। এখন আমি হচ্ছে ফাঁকে ফাঁকে এগুলো দিয়ে দিচ্ছি, দেখা যায় দেখি এটা সরানো যাচ্ছে কি না। তো এটা হচ্ছে আমার মাথা থেকে টেকনিকটা বের হইলো। আর এখানে হচ্ছে গতকাল রাত্রে আপনাদের ভাইয়ে কিছু আম নিয়ে আসছিল। তো আমটা আমি ভালোভাবে ক্লিন করে ফেলছি। সবসময় আমি ক্লিন করে ফেলি বাজার থেকে, যা কিছু নিয়ে আসুক না কেন। হঠাৎ করে দুপুরবেলা হচ্ছে রান্না চলে আসছি, দেখতে পাচ্ছেন আকাশটা আবারও মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আকাশটা কিন্তু দেখতে মন্দ নয়, খুব ভালো লাগছে। এখানে হচ্ছে আজকে রান্না করব চিংড়ি মাছ ভুনা করব, মুসুরি ডাল ভুনা করব, আর হচ্ছে বেগুন ভাজি করব। আজকে এটাই হবে আমাদের রান্না, দুপুরের খাবার। তো মাছগুলো চিংড়ি মাছটা হচ্ছে বের না করলেও হয়, কিছুক্ষণ আগে 5-10 মিনিট আগে বের করে ভিজিয়ে নিলেই হয়ে যায়। আবার বেশিক্ষণ আগে বের করে রাখলে মাছটা নরম হয়ে যায়। এই যে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো ফাতিনের বাবা মুসুরি ডাল ভুনাটা খুব পছন্দ করে, আমার কিন্তু একদম পছন্দ না। গতকাল রাত্রে হচ্ছে কি বলে বেগুনটাও নিয়ে আসছে আপনাদের ভাইয়া। এই দেখতেই পাচ্ছেন বেগুনটা বের করে নিলাম। এটাই হচ্ছে আজকে রান্না করব। কাঁচামরিচগুলো হচ্ছে পরিষ্কার করে ফেলছি, এখন হচ্ছে বোটাটা ফেলে শুকিয়ে তারপর ফ্রিজে রেখে দেব। বেগুনটা এখন আমি কেটে নেব। দেখা যায়
কি হয়, বেগুনের ভিতরে তো অনেক পোকা থাকে। তো আমি যেভাবে বেগুনটা রান্না করি আমার কাছে খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার মায়ের রেসিপি, এটা খেতে খুব ভালো লাগে। অনেকেই তো সবাই বেগুন রান্না করে কিন্তু মজা হয় না। আমার মায়ের হাতের বেগুন একবার খেলে হচ্ছে আবার খেতে ইচ্ছে করে, এত সুন্দর করে রান্না করে। আসলে আমার মায়ের হাতের সব রান্নাই খুব মজার। এখানে কিন্তু আমার বেগুনটা ভাজতে আমি বসিয়ে দিলাম, ডেকে রাখছি, মিডিয়াম আছে। তো বেগুনটা হচ্ছে আবার সব একভাবে ভাজতে হয়, এক আছে দিয়েই, তা না হলে তেলটা খেয়ে ফেলে। আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেগুনটা এপিট এপিট করে উল্টিয়ে দিচ্ছি। আর বেগুনটা কিন্তু আমার হয়ে গেছে। এখানে হচ্ছে মসুর ডালটা বুনো করব। মসুর ডালের সাথে যদি শুকনো মরিচটা না হয় তাহলে তো একদমই জমে না। সেজন্য হচ্ছে আমি শুকনো মরিচটা প্রথমে তেলের উপর টেলে তারপর পেঁয়াজ রসুনের সাথে আবার টেলে নিলাম। এখন ডালটা হচ্ছে মশলার সাথে বুনে নিলাম। ওদিকে হচ্ছে ডালটা হচ্ছে, এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছটাও রান্না করে ফেলতেছি, ওটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এখানে হচ্ছে কিছু আলু কুচিয়ে দিলাম আর হচ্ছে উপর থেকে 2টা ডিম দিলাম। ফাতিন আবার অনেক সময় চিংড়ি মাছটা পছন্দ করে আবার করে না, সেজন্য হচ্ছে চিংড়ি মাছের ভেতরে হচ্ছে উপর থেকে 2টা ডিম পোচ করে দিয়ে দিলাম। যে যেটা খায়, যার যেটা ভালো লাগে, এভাবে আমি শর্টকাট করে রান্না করে ফেলি, চিন্তা লাগে না। তো সকাল থেকে উঠে হচ্ছে সব কুচকাচ করে নিচ্ছে। এগুলো হচ্ছে গতকাল রাত্রে নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকে ভিডিওটি পর্যন্তই, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।